আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। গত এক সপ্তাহের টানা বৃষ্টির পরে একটা রৌদ্রোজ্জ্বল দিন আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকেই আসলে সারাদিন আকাশে সাদা মেঘ থাকলেও বৃষ্টি খুব একটা হয়নি এবং যার কারণে কিন্তু আমাদের এই যে ব্যারেজের সামনে যে এলাকা সেটাতে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজ করতেছে। তো আমাদের ব্যারেজের সামনের দিকটাতে কিছু দূরে একটা ছোট দ্বীপের মতো জায়গা আছে এবং সেটা আসলে গত 2 বছর আগে এখানে নদী খনন করা হয়েছিল এবং নদী খনন করার কারণে এই মাটিগুলো এখানে ছিলই এবং সেই দ্বীপের মতো জায়গাটাতে আহ, আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ ওখানে মাছ ধরছে। তো আজকে আমরা সেখানকার মাছ ধরার যে চিত্র সেটাই আপনাদেরকে দেখাবো। তো মেইন ব্যারেজ থেকে অনেকটা পথ পার হয়ে আসতে হয় এখানে এবং আহ, প্রায় কোমর পরিমাণ পানি আছে। এই কোমর পরিমাণ পানি পার হয়ে এই জায়গাটাতে আসতে হয়, ছোট্ট একটা উঁচু জায়গা। এবং আমরা দেখছি যে এখানে একজন মাছ শিকারী এই তপ্ত রৌদ্রের মধ্যে জাল ফেলছে, ঝাঁকি জাল। পুঁটি মাছ তো ভালো দেখা যাচ্ছে সাইডটা গুড়া। তো রৌদ্রের কারণে তারা দুইজন দেখেন তাদের যে লুঙ্গি এবং একটা প্লাস্টিক দিয়ে তারা এখান থেকে বসে বসে মাছ ধরছে এবং তারা মাছ ধরার জন্য একটা চার ব্যবহার করতেছে। সাধারণত ভুট্টার গুঁড়া কিংবা মাছের ফিট এগুলো দিয়ে তারা সামনে খাবার হিসেবে দিচ্ছে এবং কিছুক্ষণ পর পরে প্রায় 30 থেকে 40 মিনিট পর পরে সে জাল ফেলে সে মাছগুলো ভালো করে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে মাছের ফিট এবং বিভিন্ন ধরনের ভুট্টার গুঁড়া, মানে অনেকটা চারের মতো আর কি, এগুলো দিলে মাছ এই জায়গাগুলোতে চলে আসে। দেখেন যে ভুট্টার গুঁড়া কি সুন্দর করে পানিতে ভিজিয়ে আহ, দেওয়া হচ্ছে এবং অনেক বেশি রোদ, যার কারণে কিন্তু এই জায়গায় তারা ছায়ার জন্যে একটা ছোট বিশ্রামের জায়গা বানিয়েছে এবং প্রায় 30 মিনিট চলে গেছে সে খাবার দেওয়ার এবং এই 30 মিনিট পরে যে জায়গায় খাবারটা দেওয়া হয়েছিল সেখানে ঝাঁকি জাল ফালানো হচ্ছে। তো আমরা দেখি যে আসলে তার ভাগ্যে মাছ আছে কি না। এই ছোট্ট দ্বীপ থেকে দুইজন মাছ শিকারী দুই দিকে জাল ফেলছে এবং প্রতিবারই খাবার দেওয়ার পরে 30 থেকে 40 মিনিট পরে সেই জাল ফালানো হচ্ছে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রতিদিনই তারা ভালো মাছ পাবে, আর যদি ভাগ্য ভালো না হয় তাহলে তো মাছ পাবে না। যেহেতু আবহাওয়া ভালো তাই মাছ পাওয়ার সম্ভাবনাও আছে এবং গত কয়েকদিন ধরে বাঁধ ছাড়া ছিল গত এক সপ্তাহ ধরে, যার কারণে কিন্তু এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে মাছগুলো আছে সব কিন্তু এদিকটাতে স্রোতের কারণে চলে আসছে এবং এখন বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু এই আশেপাশেই বিচরণ করতেছে এবং খাবার দিলে আশা করা যায় যে মাছ আসার সম্ভাবনা আছে। তো এই জাল থেকে মাছ উঠে নেই, অপর পাশে যে আরেকটা জাল ছিল আমরা সেটাতে দেখি এবং এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছ উঠে এসেছে। আবার সিরাদা মাথা হান্ডারি দেখেন যে পাটা মাছ, সে সাথে পুঁটি মাছ, এই মাছগুলো কিন্তু এই জালে উঠতেছে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু মাছের ঝাঁকও পড়ার সম্ভাবনা আছে। কানা বলতে আছে তো যে
একটা মাছও হইতাছে। দেখেন যে আসলে দেশি প্রজাতির মাছ যেগুলো আছে, বিশেষ করে পুঁটি মাছ এবং জোয়ারি মাছ, সেই মাছগুলো কিন্তু উঠে আসতেছে। এর আগেও এই মাছ শিকারি যে ছিল, সে কিন্তু এর আগেও জাল ফেলেছিল এবং সে কিন্তু মোটামুটি মাছ পেয়েছে। তো আমরা সেই ছোট্ট দ্বীপটা পার হয়ে আরও সামনে গেলে এখানে দ্বীপের মতো উঁচু জায়গা না, কিন্তু এখানে হাঁটু পানি পরিমাণ, এবং এই জায়গা থেকেও কিন্তু তারা মাঝে মাঝে গিয়ে জাল ফেলছে। দেখেন এবারেও কিন্তু আরো একটা মাছ এসেছে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সে সাথে শেয়ার করুন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। তো এইভাবে এখানে মাছ ধরা হচ্ছে। এর আগে এখানে এভাবে মাছ ধরা হয়নি। তো উপভোগ করুন একেবারে এই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। খালি তো হিট দিস ওই হেটা তুই তাছাড়া ব্যাগটা দুটো কত দেওয়া হবে খাসে রে দেন নগদ দে পুঁটি মাছ দাঁত দিছে রে बारी देखी तेरी कि दो रेटा तेरे क्या बीड़ा ऐसे
একটা মুড়ি হবে যেরকম বলবে দুইটা ইচ্ছে নাকি দুইটা তিনটা দেখার ভাগ আর ক্যামেরায় ধরতো না মাছ নিতে না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।